চলে আসবে, এরা জানে। এই ছাগল ফার্ম শুরু করেছি 2015 সালে। আমি বিএসসি জিওগ্রাফি অনার্স নিয়ে পাস করেছি, তারপরে এমএসসি করেছি, 17 সালে কমপ্লিট করেছি। 2022 সালে টেটে বসেছিলাম, সেই সময় টেটও পাস করেছি। তারপর থেকে নিয়োগ হয়নি, ইন্টারভিউ ডাকেনি। এখন পুরোপুরি এই ফার্মের মধ্যেই মনোনিবেশ করেছি এবং ফার্মটাকে কী করে আরও আপডেশন করানো যায়, প্রফিটটাকে আরও কী করে হাই করানো যায় সেই হিসাবেই মনস্থির করেছি। শুরু করেছিলাম 25টা ছাগল নিয়ে প্রথমত, তারপরে তখন তো জানা ছিল না, পিপিআর হয়ে সম্ভবত 8টা বেঁচেছিল, ছোট বড় করে 8টা বেঁচেছিল, বাদবাকি সব মারা গিয়েছিল। দীর্ঘ 2-3 বছরের পরে এখন ফার্মটা অনেকটাই ডেভেলপ হয়ে গেছে পুরোপুরি। এখন কী করে চাষ করতে হবে, কি করতে হবে না করতে হবে অনেকটাই আর কি ধাতস্থ হয়ে গেছে। এখন ছোট বড় করে প্রায় 53টারও বেশি আছে সেল আউট করার পরেও। এখন ছাগলটাকে কি করে গ্রোথটাকে আর কি করে বেশি করা যায় সেই হিসাবে তখন পুরোপুরি ব্ল্যাক বেঙ্গল নির্ভর ছিল। এখন একটা ক্রসিং যে পারপাস ব্রিডিং ফার্ম সেটা সেট আপ করেছি। আর আস্তে আস্তে এটাও একটা পরীক্ষা, যেটা আমাদের অনার্সের থাকে গবেষণাপত্র, সেটাই আমি সেভাবেও একটা করছি আর কি, যে দেখছি যে এই ছাগলটাকে ব্ল্যাক বেঙ্গলের থেকে ক্রসিং করিয়ে যে বড় বিডার দিয়ে করালে সেটা বেশি প্রফিট হচ্ছে কিনা এটাও দেখছি। সাথে সাথে চাকরি করব বলেই তো পড়াশোনা করেছিলাম, টেটেও বসেছিলাম, দেখেন টেটও পাস করেছি। এবার ওনারা যদি নিয়োগে না করেন, আমি তো আর বসে থাকতে পারি না বলুন। বসে থাকলে তো আলটিমেট আমি মাইনাসে রান করতাম। আজ আমি তখন ফার্মটা শুরু করেছিলাম বলে হয়তো ছোট করে, এখন এখান থেকেই ইনকামের পথ এবং পরিবারেরকেও সহযোগিতা করতে পারছি, দুটো ছেলেকেও দেখাতে পারছি যে এভাবেও কিছু করা যেতে পারে। কোনো রকম অনুশোচনা হয় না? অনুশোচনা হয় না। এটা চাকরি করলেও আমাকে বাঁধা ধরা জীবনের মধ্যে এটা একটা বাঁধন ছাড়াও জীবন বলতে পারেন। খুবই কম পরিশ্রমে জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, সারাদিন আলটিমেট এর উপরে কিছু কাজ থাকে না আমাদের, যেহেতু আমাদের একটা গেজিং ফার্ম আর সামান্য কিছু খাদ্য দেই, আলটিমেট কিছু কাজ থাকে না। আর আমাদের ফিশারিগুলো বাউন্ডারি এরিয়ার ভিতরে থাকে, ওরাই ওখানেই খায়, ওখান থেকেই চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যথেষ্ট সাকসেস একদম মোটামুটি সাকসেস তো হয়েছি, না হলে কেনই বা লোকে এসে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে তারাও বা শুরু করবে, কারণ তারাও তো দেখে অনুভব করছে যে না এই দাদা কিংবা ভাই কিছুটা করে এগিয়েছে। আমার নাম দিব্যেন্দু দাস, আর গ্রাম এটা দাড়িরজাঙ্গাল, কাঠখালি, থানা সন্দেশখালী, জেলা উত্তর 24 পরগনা।